আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে গরুর কলিজা ভুনা করার সহজ এবং পারফেক্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার এই রেসিপি ফলো করে খুব সহজেই গরুর কলিজা ভুনা করতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি গরুর কলিজা। এখানে গরুর কলিজার পরিমাণ ছিল 1.5 কেজি। তো এই 1.5 কেজি কলিজা রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি রান্নার তেল 1 কাপ। তেলটা দেওয়ার পরে দেখতে পাচ্ছিলাম যে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, এজন্য একটু উঠিয়ে নিলাম। তো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের পেঁয়াজ 3 থেকে 4টা চিকন করে কেটে দিয়েছি। এবার এই পেঁয়াজটা হালকা ফ্রাই করে নেব। চুলার হিটটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে হালকা ফ্রাই করব, পুড়ে ফেলানোর প্রয়োজন নেই। একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলেই হবে। তো কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন একটু নরম হয়ে যাবে পেঁয়াজগুলো, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টুকরো দারচিনি, 10 থেকে 12 পিস সাদা এলাচ এবং 3টে তেজপাতা। আপনারা চাইলে তেজপাতাগুলো কেটে দিতে পারেন, আমি কাটা ছাড়াই আস্ত দিয়ে দিয়েছি। এবার এই মশলাগুলো একসাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এই মশলাগুলো প্রায় 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, যতক্ষণ না এই মশলা থেকে একটা ভালো ফ্লেভার বেরোয়। তো এইভাবে পেঁয়াজের সাথে মশলাগুলো একটু নেড়ে চেড়ে এবার আমি এখানে যোগ করতেছি আদা বাটা। আমি এখানে মাঝারি সাইজের চামচ দিয়ে 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা এবং রসুন বাটা দেওয়া শেষ হয়ে গেলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আর যখন মশলাগুলো দেখতে পাচ্ছেন এরকম আঠালো এবং একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব সব ধরনের মশলা। এখানে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমি এখানে 2 চামচ মরিচের গুঁড়ো, 1.5 চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো এবং 1.5 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডি মিক্স, গরুর মাংসের যে মশলা পাওয়া যায় সেই মশলা। তো এই মশলাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু খুব একটা নেই, তবে রান্নার পরে কিন্তু এই তেলটাই ভাজবে। সো এখানে ভিন্ন করে তেল দেওয়ার প্রয়োজন নেই। যে তেলটা বাকি ছিল সেই তেলটা দিয়ে দিব এবং সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আমি মশলাগুলো কষানোর জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 1.5 থেকে 2 মিনিটের জন্য। আর চুলার হিটটা অবশ্যই মিডিয়াম হিটে থাকবে। হাই হিটে রেখে দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলাগুলোর একটা সুন্দর কালার চলে এসেছে। তো এবার আমি একটু নেড়ে চেড়ে এবার এখানে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা কলিজাগুলো। আর এই কলিজাগুলো দেওয়া শেষ হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে এগুলো একটু কষিয়ে নিব। আমি এই কলিজাগুলো প্রায় 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং ঢাকনা দিয়ে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। আর এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে থাকবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। কলিজা সেদ্ধ হতে যেটুকু পানি প্রয়োজন সেটুকু পানি দিবেন। আমি এখানে 1.5 গ্লাস পরিমাণ পানি দিয়েছি। আর পানিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখে দেবো পানিটা শুকানো পর্যন্ত। আর যতক্ষণ এই পানিটা শুকিয়ে যাবে ততক্ষণে কিন্তু আমার কলিজাটা ভুনা হয়ে যাবে। পানি দেওয়ার পরে চুলাটা আমি হাই হিটে রেখে দেব। যখন এই পানিটা এভাবে ফুটতে থাকবে তখন চুলাটা কমিয়ে মিডিয়াম হিটে দিয়ে এটা পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর পানিটা যতক্ষণে শুকিয়ে যাবে ততক্ষণে আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে। এ পর্যায়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো একটু পর পর একটু নেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায়। তো এভাবে কিছুক্ষণ নেড়ে নিলে আমার রান্না কমপ্লিট। এই কলিজাগুলো খাওয়ার জন্য রেডি। তো চলুন দেখিয়ে দিই রান্না করার পরে কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কলিজাগুলোর কালারটা কতটা সুন্দর এসেছে। আর এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি। আশা করছি সবার ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।